আসসালামু আলাইকুম। এই যে ঈদের পরের এগুলো অর্ডারই কাজ। তো আমি আসলে কেন জানি আমার ফোন দিয়ে ভিডিও করা যাচ্ছিল না, ভিডিওতে সমস্যা হচ্ছিল, তাই করতে পারিনি। তো এই দুইটা আমি ধুয়ে দিছিলাম, ভাবছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু শেয়ার করা হয় নাই। তো এখন এই যে 3 সেট অর্ডার পাইছে, এগুলোর এখন কাজ করব ইনশাল্লাহ, এগুলো আপনাদের সাথে শেয়ার করব। আলহামদুলিল্লাহ, আজকে যে আরও একটা স্টুডেন্টের আম্মু জামা দিল অর্ডারে। এটা কিন্তু ভাইরাল একটা ড্রেস, এটাও আমি অনেক সেল করছি। যেহেতু আজকে প্রায় 15 থেকে 17 দিন পর আমি আমার মেশিনে বসবো, তো মেশিনের অবস্থা খুব খারাপ হয়ে আছে। আর ঈদের সময় কাজ করার পর মেশিন কিন্তু আর পরিষ্কার করা হয় না। তো আজকে আমি আমার মেশিনটা বসার আগে ডিপ ক্লিন করে নিব। তো ভাবলাম যে আমি কিভাবে আমার মেশিনটা ডিপ ক্লিন করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যারা মেশিন চালান অনেকে সবসময় করেন কি, কাপড় দিয়ে মেশিনটা পরিষ্কার করেন বা কাপড় ভিজিয়ে তারপর পরিষ্কার করেন। এতে করে মেশিনের সমস্যা হয়, কারণ কাপড়ের ময়লাগুলো সেই মেশিনেই থেকে যায় চিপায় চাপায়। তো একটা ব্রাশ দিয়ে যদি খুব সুন্দরভাবে ক্লিন করা যায়, এতে করে কিন্তু আর ময়লা থাকে না। অনেক সময় অতিরিক্ত ময়লার কারণে কিন্তু মেশিনের প্রবলেম দেখা যায়, মেশিন তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো আপনারা সবসময় কী করবেন, একটা ব্রাশ দিয়ে ডিপ ক্লিন করার চেষ্টা করবেন। ভালোভাবে ব্রাশ দিয়ে ডিপ ক্লিন করার পর আপনারা যে কোনো স্প্রে সামান্য পরিমাণে টিস্যুতে নিয়ে তারপর মেশিনটাকে ক্লিন করবেন, কারণ এই টাইপের মেশিনগুলো যেহেতু হোয়াইট হয়, তো এগুলোতে ময়লা পড়ায় খুব তাড়াতাড়ি। তো আমি যেইটা দিয়ে মেশিন ডিপ ক্লিন করি, যে মেডিসিনটা দিয়ে, তো ওইটা এই মুহূর্তে আমার কাছে ছিল না, ওইটা আমার মার বাসায় ছিল। তো আম্মুর বাসার থেকে এনে আমার মেশিনে যেখানে যেখানে একটু একটু দাগ পড়েছে ওগুলো আমি ক্লিন করে নিব। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার উপরের পোর্শন ক্লিন করা হয়ে গিয়েছে। তারপর আমি এখন নিচে ক্লিন করব। আর আপনারা আমার মেশিন দেখলে কিন্তু বুঝতে পারবেন যে আমার মেশিনটা কিন্তু একদম নতুন। আর এটা আমি এখন নিচে একটু ক্লিন করব। নিচে ক্লিন না করলে হয় কি, তারগুলো ময়লা হয়ে যায়। আর তার যদি অতিরিক্ত ময়লা হয় অনেক সময় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি সম্পূর্ণ মেশিনটা পুরোপুরি একদম ক্লিন করে নিব। আর যারা আমার ভিডিওটা এই পর্যন্ত কন্টিনিউ করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্লিজ একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আমি অনেক দিন হলো কোনো ভিডিও আপলোড করি না, এতে করে সবাই মনে করতেছেন যে আমি মনে হয় আরও ভিডিও কন্টিনিউ করব না। আসলে তা না, সময়ের কারণে ভিডিও করা হয় না। আর ফোনেও একটু সমস্যা দেখা দিচ্ছে, যার কারণেও ভিডিও করা হচ্ছিল না। তো আপাতত এখনও এই ফোন দিয়ে ভিডিও করব, যেহেতু ফোনের সমস্যাটা একটু সলভ হয়েছে, তাই ভাবতেছি যে একটু ভিডিও করি। তো আমি যে ড্রেসগুলো অর্ডার পেয়েছি ওগুলো কাটিং ভিডিও শেয়ার করতে পারি না, তার কারণ ফোনে প্রবলেম ছিল। তো ইনশাল্লাহ সেলাইয়ের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো এই দেখেন আমার স্ট্যান্ডটা কিন্তু আমি মেশিনের সাথে একদম সেট করে রেখেছি। এই যে এটা নিচের পোর্শন স্ট্যান্ডের। আর অনেকে আমাকে ভিডিওতে কমেন্ট করতেছেন, আপু তোমার স্ট্যান্ডটা কোন পেজ থেকে নিয়েছো? এটা আর্ট অ্যান্ড ক্রাফট একটা পেজ থেকে নিয়েছিলাম। আর এটার প্রাইস 550 টাকা, ডেলিভারি চার্জ নিয়েছিল 70 টাকা। তো আমার কাছ থেকে মোট 620 টাকা নিয়েছে। এখন ওনারা রিং লাইটও সেল করে, আপনারা চাইলে ওনাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন। তো এই যে মেশিনের নিচে আসলে ওইখানে ওইভাবে আমার ঘরটা না আসলে কেমন জানি, ঘর যদি আমি মুছি তারপরে মোছার মতো লাগে না। তো খুব তাড়াতাড়ি বাসাটা চেঞ্জ করবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।